ওনার এত শক্তি, উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এক ধাক্কা মারলে 10 জন 10 হাত দূরে যেয়ে পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই। ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা মানুষের সূরাতে এসেছিল, অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে। ঢুইকা কয় আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, জিইতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখতেছে একজন সলিমুদ্দি। মুসা নবী দেখে কি আর সলিমুদ্দি কয় কি? আমি মালাকুল মাউত। বেজাল আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ, আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। অনেক মেজাজ ওলা নবী ছিলেন। রাগের চোটে এক থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই। বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাকু আইনা, থাপ্পড় মারলেন, চোখ শেষ। মালাকুল মাউত বাঁচার জন্য দিলেন দৌড়। এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন। যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন, আর সালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না, খালি মারতে চায়। কি করতে চায়? মরতে চায় না, মারতে চায়। দেখেন কি করছে আল্লাহ বললেন, ও মালাকুল মাউত ভুল করছো, সালাম দাও নাই, অনুমতি নাও নাই, মানুষের সূরাতে গেছো, আর নবীও সাধারণ নবী না, মেজাজওয়ালা নবী। ঠিক কি না? চিন্তা করে লাভ নাই, আমি কথা বলবো। সাইয়েদনা মুসাকে আল্লাহ ডেকে বললেন, ও মুসা তুমি নাকি মরতে চাও না, খালি মারতে চাও। সাইয়েদনা মুসা বলেন, না মাবুদ আমি তো চিনি নাই, এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই, চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না। আল্লাহ বললেন, ও মুসা যাও, দাইয়াদাকা আলা মাতনি সাউর, ওই যে একটা গাভী দেখা যায়, ষাঁড় দেখা যায়, ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন। আল্লাহ বললেন, মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার 1 বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম। মরতে যখন চাও না, মারতে যখন চাও, আরো কয়েক বছর মারো, হায়াত আমি বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুম্মা মাদা, এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে। ধরলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু সুম্মা মাদা 2000 বছর পরে কি হবে? আগে ওইটা কোন, ওই জামালাটা ভাঙে আগে। আল্লাহ বললেন, মুসা সুম্মাল মাউত, তারপরে তো তোমাকে মরতেই হবে, এই পৃথিবীতে আসলেই মরতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে। ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফালআনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমাকে নিতে বলেন। সুবহানাল্লাহ। মালাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে ফেললেন। এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। পৃথিবীতে 4টা আসমানি কিতাব সবচাইতে সেরা। এক হচ্ছে তাওরাত, দ্বিতীয়ত জাবুর, তৃতীয়ত ইনজিল, চতুর্থত কোরআন। তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন। ঠিক কিনা? এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে, তক্তার মধ্যে লিখে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে আলওয়াহ। লাওহের প্লুরাল হচ্ছে আলওয়াহ। কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন। কিসের মধ্যে লিখছেন? কথা বলেন, শুনতেছেন? মনোযোগ আছে? কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন। লিখে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ফিহি বুরহান, ফিহি হুদা, ফিহি হিদায়া, এই হচ্ছে তাওরাত কিতাব, আমি নিজ হাতে লিখে দিয়েছি, এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বুরহান আছে, দলিল আছে। যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও, বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী নবী,
উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা, কাউকে ডাকার দরকার নাই, আমার ভাই হারুন রে লাগবে না, আমি যথেষ্ট। আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই, 3-4টা তক্তা আমি নিজেই নিতে পারবো। নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক, এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য। আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায়, কিন্তু কি আজীব তামাশা, তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ, আসতে বলেন, নাড়াতেই পারেন। বছরে সিনিন আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। বছরে সিনিন, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি। তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম নিতে পারে না, মনে আছে? মনে আছে আপনাদের না ভুলে গেছেন? মুসা আলাইহিস সালাম ধরলেন, নাড়াতে পারেন না, আর কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই তো পারেন। এত শক্তিশালী নবী। তাওরাতের যে আলওয়াহুত তাওরাত, তাওরাতের ফলক, এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে, বার্তা বাহকের কাজ করবে, বনী ইসরাইলের কাছে এই পয়গাম পৌঁছে দিবে, কিন্তু তুলতেই তো পারে না। আল্লাহর ডেকে বলে, আল্লাহ পারি না। আল্লাহ বললেন ট্রাই করো, ট্রাই এগেইন, আবার চেষ্টা করো, দেখো না পারো কিনা। হাবিল সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না, ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো। এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে, ওই দিক দিয়েও পারে না। এবার ভাবলেন এক কাজ করি, মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন, টান দিলেন, কিন্তু তক্তা নড়ে, নাড়ানোই যায় না, কাঁধে তুলবে তো দূরের কথা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অপরাধ হয়ে আল্লাহর ডেকে বললেন, ও বাবু পারি না। আল্লাহ আসলে চাচ্ছে মুসা যেন বলে পারি না। মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সব জায়গায় উনি পারে আর মারে। আজকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায়, আল্লাহ আমিও পারো, আমি পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সাইয়েদনা জিবরাইলকে যদি বলেন আমারে যদি একটু সাহায্য করে, আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব। সাইয়েদনা জিবরাইলকে একটু বলেন। আল্লাহ বললেন, যাও জিবরাইল, হেল্প আউট মুসা, মুসা আলাইহিস সালামকে সাহায্য করো। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন এইদিকে, সাইয়েদনা জিবরাইল বললেন এইদিকে। দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন, কিন্তু কি আজীব তামাশা, সাইয়েদনা জিবরাইলও পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরাইল, চলো জায়গা চেঞ্জ করে তুমি এদিক দিয়ে ধরো, আমি ওই দিকে ধরি, আবার জোরসে টান মারো। দেশকে আমি কয় না জোরসে টান, এইও সিস্টেমে দুইজন মিলে টানে, কিন্তু নাড়াতেই পারে না। আগে তো হাতে নিবে, তারপরে কাঁধে তুলবে, দুইজনেও পারে না। গায়ে যত জোর আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জোরসে টান দিলেন, যত জোর, সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে। টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জিবরাইলও পারে না। জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা, তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। হাজার হাজার ফেরেশতা তুর পাহাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয়, জোরে জোরে টান দেয়, সবাই মিলে চেষ্টা করে। তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে 1 ইঞ্চি নাড়াতে পারে না। এই অবস্থা দেখে আল্লাহ বললেন, ঘটনা কি? আল্লাহ পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কি বলে? আল্লাহ পারি না। আল্লাহ বললেন, মুসা এই ফলকগুলোর এত ওজন নয়, কাঠের এই তক্তাগুলোর এত ওজন নয়, কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে, বাণীগুলো কার? এটা আমার বাণী, আমার কথা। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটার ওজনকে ভারী করে দিয়েছি। এবার জিবরাইলের সহকারী ফেরেশতা লাগবে না, জিবরাইলের সহযোগিতা লাগবে না, তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি, টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবার বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দৌড়ে বাড়ি। আল্লাহু আকবার। যেই পাহাড়ের উপর এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে, পাহাড়টার নাম, এজন্য আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম। আবার তুর পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দিয়েছে কে?
فلما تجلى ربه جعله دكا وخر موسى صعقا সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, দেখতে পারবে না, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেব, যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা। আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন, পাহাড় ভেঙে খান খান হয়ে যায়, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়। এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জ্বলে ছাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে, ওই পাহাড়টার নাম জোরে বলেন। ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে? ওয়াতুরি 2285 মিটার উঁচু, অনেক উঁচু পাহাড়। আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে, তামাম পৃথিবীটাকে যখন লন্ডভন্ড করে দিবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন, সেটা হলো এই তুর পাহাড়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবে এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য। এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগগ। ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড ম্যাগগ, আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী। হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, লক্ষ লক্ষ ইয়াজুজ মাজুজের বাহিনী আসবে। এই ইয়াজুজ মাজুজের বাহিনীর অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম থেকে, মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। ওই পাহাড়ের নাম কি? কোরআনে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন। আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি 2 বার। পাথরের পাহাড়, মাঝ রাতে উঠতে হয়। এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে, খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা, সেন্ট ক্যাথেরিনা গির্জা। এই গির্জার ভিতরে ঢুকেছিলাম দেখার জন্য। এটা পবিত্র জায়গা। মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, আল্লাহ বলেন, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, শুজ অফ, জুতা খুলে ফেলো, মুসার জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, ইউ আর ইন এ ভেরি হোলি ভ্যালি, ভেরি স্যাক্রেড ভ্যালি। একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছো। এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মাঝরাতে তুর পাহাড়ে উঠতে হয়, ব্যাকপ্যাক নিয়ে যেতে হয়, সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে। 3-4 ঘন্টা লাগে উঠতে, নামতে আবার 3-4 ঘন্টা। সকালে 10টা-11টার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না, কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়, তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড়। পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে, পাথরের পাহাড় গরম হয়ে যায়। আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম। আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টিয়ান কমিউনিটির একটা গ্রুপ, তারাও উঠছে, ইহুদিদের একটা গ্রুপও উঠছে, কারণ এটা 3 ধর্মের লোকদের কাছে তীর্থস্থান। এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে, 7-8 জন নামাজ পড়া যায়। খ্রিস্টানদের একটা গির্জা আছে, ইহুদিদের একটা সিনাগগ আছে। ফজরের সময় উঠলাম, পুরো সিলসিলাতুল জিবাল তুর পাহাড় দেখলাম, অবাক হলাম। এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন, ঠিক কিনা? এই পাহাড়ে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নেবেন। এই তুর পাহাড়ের কসম কোরআনের ভেতরে কেটেছে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম, ওই মিশরের তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। শহরটার নাম কি? কি নাম? এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছে মক্কা, না ফিলিস্তিন না। ফিলিস্তিন হচ্ছে প্রথমটা, কিন্তু হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে। চিৎকার করে বলবেন, কোন শহর? মক্কা শহর। এই মক্কা শহরের আগের নাম বাক্কা। মক্কার আগের নাম কি? জোরে বলেন, আরো জোরে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম, শহরটার নাম হলো বাক্কা শহর। কি শহর? এই বাক্কা পরে চেঞ্জ হয়ে হয়েছে মক্কা। আল্লাহু আকবার। তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা। আগের নাম কি?
মক্কা শহরে অনেক হোটেল আছে, ওই হোটেলের নাম ফন্দুক বাক্কা। দেখছেন, ফন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল। এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম, মনে থাকবে। আল্লাহ বললেন আদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে। ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে চারটা কসম কেটে আল্লাহ যে দামি কথাটা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতিতে তৈরি করেছি। এজন্য সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনি আয়নার দোয়া পড়বেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। বিশ্বনবীর চেহারা সুন্দর বেশি না কম? জোরে বলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চেহারাটা বড় সুন্দর ছিল, এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ওই চেহারা নিয়ে বিশ্বনবী আয়নার সামনে যখন দাঁড়াতেন, উনি বলতেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে হলো, আল্লাহ আমার চেহারাটা আপনি যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে। দিস ইজ দ্য অ্যাটিটিউড, এটাকে বলা হয় অ্যাটিটিউড। হোয়াট এ মার্ভেলাস অ্যামেজিং অ্যাটিটিউড হি বিলংস। বিশ্বনবীর কি সুন্দর অ্যাটিটিউড ছিল, সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন, আল্লাহ আমার চেহারাটা যেমনি সুন্দর করেছ, আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও। আমার বাহিরটা যেমন সুন্দর, আল্লাহ আমার ভেতরটারেও সুন্দর করে দিও। পড়েন আমিন। এই আয়নার দোয়া পারেন তো? আয়নার সামনে দাঁড়ায় এই দোয়া পড়েন তো? নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর? এগুলো বলবেন? পড়েন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছ, তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও। আমিন। আর জোরে পড়েন আমিন। এই জন্য নিজে যখন আয়নার সামনে দাঁড়াবেন এটা বলবেন, আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এইটা বলবেন, আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই দোয়া পড়বেন। রাজি আছেন তো? আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো হাসসানতা খালকি, আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো। আমরা সবাই সুন্দর, আমরা সবাই সুন্দর। যার কালার কালো, কালো চামড়ার লোক, তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? আল্লাহ বললেন এই কালো আর দলো এগুলো তো বাইরে। ওয়াখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, তোমাদের গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা, এগুলো আল্লাহর মিরাকেল। একজন সাদা, একজন কালো, একজন ধূসর বর্ণের, এক একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। সুবহানাল্লাহ। এটাই সুন্দর, সৌন্দর্য। এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি গোটা মানব জাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি। এই স্টাইলের সাথে পৃথিবীর কোনো প্রাণীর কোনো মিল থাকে না। সুবহানাল্লাহ। কি অসাধারণ আমাদের কাঠামো। আপনি যদি হিউম্যান ব্রেইন নিয়ে চিন্তা করেন, আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম ক্রে-1 সুপার কম্পিউটার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে জব করে, তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য, সলিউশন করার জন্য এই ক্রে-1 সুপার কম্পিউটার তারা ইউজ করে। বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই ক্রে-1 সুপার কম্পিউটারের তুলনা করেছে। তারা তুলনা করে দেখেছে ক্রে-1 সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী। আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যান। এই যে কানের মধ্যে এখানে পেঁচানো দেখা যায়, এটা কি আল্লাহ এমনি এমনি দিছে? মা খালাকতা হাদা বাতিলা, এমনি এমনি আল্লাহ কিচ্ছু দেয় নাই। এই পেঁচানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না। আপনার কান দুইটা যদি কেটে কান কাটা রমজান করে দেয়, আপনি কোনো আওয়াজ শুনতে পাবেন না। এই কানের ডিজাইনগুলো, এই আঁকাবাঁকা পথগুলো আল্লাহ তাআলা দিয়েছে ইথারে ভেসে আসা সাউন্ডগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য। কানের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে আউটার এয়ার,
একটা হচ্ছে মিডল এয়ার, তারপরে হচ্ছে ইনার এয়ার, মাঝখানে এয়ার ড্রাম থাকে। এই আউটার এয়ার থেকে, মিডল এয়ার থেকে, তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েভগুলো, এই তরঙ্গগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয়। এই সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আমি বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। আবার কান যেখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন, চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন, নাক যেখানে দেয়া দরকার ওইখানে, মুখ যেখানে দেয়া দরকার। এর চেয়ে সুন্দর করে কি আর তৈরি করা যেত? নাক এইখানে না রেখে অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো? নাক যদি পেছনে থাকতো, খাওয়ার সময় খাবারটা বাসি না ভালো এটা ঘ্রাণ নেওয়ার জন্য সব সময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো, ঠিক কিনা? তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হয়েছে না? সুবহানাল্লাহ করবেন না? কি সুন্দর মুখটা দিলেন, হ্যাঁ, কি সুন্দর চোখ দিলেন। এই কান দিয়ে আমরা শুনি, দেখেন কানের সেটিংটা কত সুন্দর। ধরেন ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ এই কানটা আল্লাহ এইখানে না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত, আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত, তাহলে আজকে মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনার জন্য সবার এইভাবে বসে থাকা লাগতো 1.5 ঘন্টা। কারণ এইভাবে এখন যেভাবে আছেন এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত, কথা একটাও শোনা যেত না। সুবহানাল্লাহ করবেন না? চোখের সেটিংটা কত সুন্দর। চোখ এইখানে না রেখে যদি মাত্র 2 ইঞ্চি উপরে এইখানে দিত, সেজদা দিতে পারতেন। শীতকালে যে ফুটবল খেলেন হেড দিতে পারতেন। হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাগা চোখ শেষ। সুবহানাল্লাহ পড়েন। কি অসাধারণ অবকাঠামো! এই হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায়। দেহের ভেতরে কি সমস্ত যন্ত্রপাতি দিলেন, কিডনি দিলেন, গল ব্লাডার দিলেন, হার্ট দিলেন, লাং দিলেন। যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে? এতগুলো ডিজাইনের মালিক কে? 600 কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে 600 কোটি ডিজাইন লাগছে না ওনার? আরো কয়শো কোটি আসবে আমরা জানি। কয়শো কোটি ডিজাইন চলে গেছে জানি। একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের মিল আছে। চিৎকার করে বলেন এই কারিগরটা কে? এজন্য আল্লাহ বলেন 4টা জিনিসের কসম কেটে তোমাদেরকে আমি যেটা বলবো শোনো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের আকৃতিটা, মানুষের চেহারাটা বড্ড সুন্দর করে তৈরি করেছি। এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, এর কোনো বাতিল নাই, কোনো বিকল্প নাই। চোখ যেমন হওয়া দরকার ঠিক তেমন। এই চোখ নিয়ে কত গবেষণা হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন। মাত্র 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট আমাদের চোখ। এই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখি। কাছের জিনিস যেমন দেখি, দূরের জিনিসও দেখি। দূরের চাঁদ দেখি, দূরের সূর্য দেখি, দূরের মেঘমালা দেখি, ওই বিমানটাকে দেখি, আবার কাছে ছোট্ট মানুষটাকেও দেখি, ঠিক কিনা? এটার ভেতরে আল্লাহ অনেক পাওয়ারফুল মেগাপিক্সেল দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে মুভি শুট করার জন্য, সেখানে যেই মেগাপিক্সেল আল্লাহ দিয়েছেন চোখের ভেতরে এর কয়েক গুণ বেশি দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই চোখ দিয়ে মেডিকেল সায়েন্স বলছে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। 1 মিলিয়নে 10 লক্ষ, 10 মিলিয়নে কত? 1 কোটি। তার মানে এই চোখ দিয়ে আমরা আমাদের এক একটা চোখ দিয়ে 1 কোটি ধরনের রং শনাক্ত করতে পারি। এক লাল রঙের মধ্যে কত লাল, লাইট রেড, ডিপ রেড, কত ধরনের মিক্স করে কত কালার হয়, সব কিছু চোখ দিয়ে আমরা ধরতে পারি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জিহ্বা দিয়ে স্বাদ নেওয়ার সুযোগ দিলেন। এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে আপনার জিহ্বার উপরিভাগ দিয়ে আপনি 10,000-এরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এক একটা অঙ্গ নিয়ে যদি আপনি গবেষণা করেন, কত কাজ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। 206টা নাকি হাড়ের পিস রেখেছে আল্লাহ এক একটা দেহের ভিতরে। 206টা না, 206টা হাড় আছে আমাদের প্রত্যেকের দেহের ভিতরে। কয় পিস হাড়ি? কথা কয় না। 206টা। সবচেয়ে ছোট হাড়টা আছে কানের ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে ছোট হাড়। এক একটা অঙ্গ কত সুন্দর এরকম বেন্ড করা যায়, হাত পা নাড়ানো যায়, এইখানে একটা টুইস্ট করা যায়, এইখানে টুইস্ট করা যায়, আবার কবজি টুইস্ট করা যায়, আবার এইখানে এক একটা আঙ্গুলে কতগুলো টুইস্ট করা যায়। সুবহানাল্লাহ করবেন না? কত কাজ হাতের। এই হাত দিয়ে ঘুষি মারা যায়, হ্যাঁ, হাত দিয়ে আটার খামির বানানো যায়, হাত দিয়ে ভারী জিনিস উত্তোলন করা যায়। আবার এই হাত দিয়ে দেখেন ক্রিকেটাররা কি সুন্দর বল করে। এটা দিয়ে স্পিন বল করে, লেগ স্পিন করে, অফ স্পিন করে, পেস বল করে। এক হাতের মধ্যে কত কারসাজি। সুবহানাল্লাহ।
করে না, আবার বা হাতে স্পিন করে না, বল এদিকে পড়ে ওদিকে চলে যায়, আছে না নাই? আবার এই আঙ্গুল দিয়ে কত কাজ। বাজার থেকে বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন, হাতে ধরেন নাকি আঙ্গুলে ধরেন, কত কাজ। এই আঙ্গুল দিয়ে মোবাইল টিপে আমরা মোবাইল ইউজ করি, আঙ্গুল দিয়ে ল্যাপটপে আমরা টাইপ করি। ডাক্তাররা এই আঙ্গুল দিয়ে সুই ইউজ করে সূক্ষ্ম সূক্ষ্ম সার্জারির কাজগুলো করে, অবাক হয়ে যাবেন এই আঙ্গুলের কত কাজ। এই আঙ্গুল দিয়ে আবার এখন ক্রিকেটও এরকম 2 আঙ্গুল তুললে ছক্কা, আসলে নাই? আবার 1 আঙ্গুল তুললে আউট, আবার এটা তুললে ভিক্টরি, বিজয় চিহ্ন। দেখুন যত নেতা খেতা করে পুলিশে ধরে এটা দেখায়, আসলে নাই? এইভাবে কত ধরনের নমুনা আমরা ইউজ করি, কতভাবে হাতগুলোকে ইউজ করি, কতভাবে পা গুলোকে ইউজ করি। দেহের এই সৌন্দর্য আমাদের দান করেছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মানুষ সবচাইতে সেরা, মানুষ হলেন সবচাইতে সেরা। মানুষ যখন সেরা হয়, মানুষের চাইতে সেরা কেউ হয় না। আবার মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না, ঠিক কি না? আল্লাহ বললেন মানুষের আকৃতি আমি বড্ড চমৎকার করে বানালাম। সবচেয়ে সুন্দর আকৃতি মানুষের, সবচেয়ে সুন্দর আকৃতি কার? জোরে বলেন, সবচেয়ে বেশি মর্যাদা কার? আশরাফুল মাখলুকাত কে? আশরাফুল মাখলুকাত কে? চিল্লায়া বলেন। নাকি হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী না? এটা এটা তো মানুষ খায় ফেলায়, তো এটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার? হাতি সবচেয়ে শক্তিশালী না? তো এটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার? এগুলো কোনটাই আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। আশরাফুল মাখলুকাত কি? চিল্লায় বলেন আশরাফুল মাখলুকাত কে? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার মানুষকে আমি একেবারে নিম্নগামী করেছি। উপরে যেমনি নিয়েছি, আবার মানুষকে নিম্নগামীও করেছি। তার মানে মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে বেশি সম্মানিত কেউ হতে পারে? মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে সম্মানিত হওয়ার সুযোগ কারো আছে? দলিল কি? দলিল হচ্ছে বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন, একটা সার্টেন লেভেল, যে একটা নির্দিষ্ট জায়গায় যে সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর উপরে যেতে পারবো না, আমার খেলা এই জায়গায় শেষ, নবী আপনার খেলা এখন শুরু। সুবহানাল্লাহ। ও নবী, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, এটা সীমান্ত বৃক্ষ, এটা হচ্ছে বর্ডার এরিয়া। কি এরিয়া? এটা হলো বর্ডার এরিয়া, এখানে আমার খেলা শেষ। আজীবন আমি এই জায়গায় এসে কান পেতে আল্লাহর অর্ডার শুনেছি, আর ওই অর্ডার তামিল করার জন্য দুনিয়াতে নেমেছি। আমি জিব্রাইলের উপরে যদি 1 ইঞ্চি উপরে ওঠার চেষ্টা করি, আমার শত শত পাখাগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে কে? সাইয়েদনা জিব্রাইলের উপরে যেতে পারে নাই। যেখানে সাইয়েদনা জিব্রাইলের খেলা শেষ, ওইখানে বিশ্বনবীর খেলা শুরু হয়েছিল। কোন সুবহানাল্লাহ। তার মানে মানুষ যখন উপরে ওঠে, এত উপরে উঠে যায়, ফেরেশতাদেরকেও হার মানিয়ে ফেরেশতাদের উপরে চলে যায়। আবার মানুষ যখন নিচে নামতে শুরু করে, শয়তানকেও হার মানিয়ে নিচে চলে যায়, ঠিক কিনা? তার মানে হাইয়ার হলে সব দিক দিয়ে হাইয়ার, হাইয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে হাইয়েস্ট, লোয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে লোয়েস্ট। মানুষ ভালো হলে এর চেয়ে ভালো আর হয় না, মানুষ খারাপ হলে তার চাইতে খারাপ আর হয় না। এজন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, আবার ওই মানুষকে আমি আল্লাহ নিম্নগামী করেছি। যেটা উপরে ওঠে ওইটা আবার নিচেও নামা লাগে, ঠিক কিনা? কোন কোন তাফসীরে মুফাসসিরিনে ইকরাম বলেছেন আসফালা সাফিলিন দিয়ে বার্ধক্যকে বোঝানো হয়েছে। যৌবনে মানুষের চেহারার সৌন্দর্য বেড়ে যায়। যৌবন যখন ঠিকরে পড়ে, একজন তাগড়া যুবক, তার চেহারার মধ্যে যে সৌন্দর্য, ওই ছেলেটাই যখন বুড়ো হয়ে যায়, তার চেহারার দিকে কেউ তাকাতে চায় না। রং ধরা যৌবন জং ধরে নাই, জং ধরে শেষ, ঠিক কিনা? আবার কোন কোন মুফাসসির বলেছে না, এটা নৈতিক অধঃপতন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন নিম্নগামী হয়, সবচেয়ে খারাপ হয়ে যায়। এই মানুষের মধ্যে যখন নেফাকি দেখা দেয়, মানুষ যখন মুনাফিক হয়ে যায়, সবচেয়ে খারাপ হয়ে যায়।
মুনাফিকের চরিত্র যখন একজন মানুষের মধ্যে সে ধারণ করে, নিচে যেতে যেতে এত নিচে সে চলে যায়, শয়তান দেখে অবাক হয়ে যায়। শয়তান দেখে মনে মনে কয়, এইটাই যদি দুনিয়ায় আইবো আমারে আল্লাহ বানাইছে কেন? কথা বুঝতে পারছেন? মানুষ এত নিচে যায়, শয়তান অবাক হয়ে বলে, এইটাই যদি দুনিয়াতে থাকবে তো আমি তৈরি হইলাম কেন? আমি শয়তান হইলাম কেন? এজন্য মানুষ ভালো হলে সবচেয়ে ভালো, খারাপ হলে সবচাইতে খারাপ। তার কারণটা কি? মানুষ যখন খারাপ হয় পশুর চাইতেও খারাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি না তুই পশুর চাইতেও অধম? মানবিকতা হারিয়ে যখন মানুষ অন্যায় কাজ করে তখন আমরা বলি তুই পশুর চাইতেও অধম, ঠিক কিনা? এজন্য বলা হয় জনসংখ্যা বাড়ছে, মানুষ বাড়ছে না। বাড়ছে জনসংখ্যা, বাড়ছে কি মানুষ? বাড়ছে নাকি? মানুষ নাই। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায় সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায় সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। আসল মানুষের বড় অভাব, এজন্য বাড়ছে জনসংখ্যা, মানুষ বাড়ছে না। মানুষ যখন খারাপ হয়ে যায় পশুকেও হার মানায়। আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কারণ একটা সিংহ কখনো আর একটা সিংহকে মারে না। খেয়াল করে বুঝেন, সিংহ কোনোদিন সিংহ মারে নাকি? বাঘ বাঘ মারে নাকি? হাতি কোনোদিন হাতি মারে নাকি? কিন্তু মানুষ মানুষকে মারে, ঠিক কিনা? আওয়াজ করে উত্তর দেন, একটা বাঘ আর একটা বাঘকে 8 টুকরা 10 টুকরা করে নাকি? একটা হাতি আর একটা হাতিকে কোনোদিন 20 টুকরা 14 টুকরা করে নাকি? কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে 8 টুকরা 14 টুকরা 20 টুকরা করে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন শ্রেষ্ঠ হয়, মানুষের চাইতে শ্রেষ্ঠ যেমনি কেউ আর হতে পারে না। আবার মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে। এজন্য ভালো হওয়ার দরকার আছে না নাই? তার মানে মানুষ যেমনি উপরে উঠে আবার নিচেও নামতে পারে। মানুষের যেমনি সুযোগ আর সম্ভাবনা বেশি, মানুষের মধ্যে বিপদ খুব বেশি। কিন্তু 2 শ্রেণীর ব্যক্তিকে বিপদ স্পর্শ করে না। কয় শ্রেণী? আরো জোরে বলেন। আল্লাহ বললেন সে 2 শ্রেণী হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে, এক আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখবে আর যারা দুনিয়াতে নেক আমল করবে, তাদের জন্য প্রতিদান রেখেছে কে? তাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা। যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে। এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই। আসল বড় দরবার যে আমার ঘরে, এটাই বলে যাই। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে। পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে। আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দিল। মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি? Hast du mir schon hat?
অনেক হাজি সাহেবান আসছে মাশাআল্লাহ, হাত নামান। এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড, কবুল হয়েছে, এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি? হুজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজি সাহেবানদের হজ কবুল হোক। আমি হজ করেছি 2018 সালে, আমরা কামনা করি আমাদের হজ উমরাগুলো কবুল হোক, কিন্তু হাত তুলে বলা যাবে হুজুর আমারটা কবুল হইছেই, বলা যাবে? হইতেও পারে, নাও হইতে পারে। হাজি সাহেব লেখার জন্য, আল হাজ লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা, মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 7টা তাওয়াফ যেন সে করে। তো এক লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আলহাজ হইতে, একটু পরে তুই ফোনটা দে, একটু পর দে, আলহাজ হইতে আর একটা তাওয়াফ বাকি। তো উনি গেছে কি হওয়ার জন্য? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজি সাহেব, বলুক, কিন্তু আমি হজ করছি একজনকে দেখানোর জন্য। তিনি কে? আল্লাহ। এজন্য ইখলাসটা বড় জরুরি। লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও, মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মার থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম। কয় গুণ বেশি? মা মা মা, তারপর বাবা। 3 বার মা। কয়বার মা? 1 বার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়েই খুশি, ঠিক কিনা? তাহলে মাকে 3টা পুরস্কার, স্বর্ণ পদকও মা, রৌপ্য পদকও মা, ব্রোঞ্জ পদকও মা, বাবারে দিছে কি? সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাউ কাতাআতা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও। ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন 1 ঢোক দুধের শোধ আদায় হবে না, ঠিক কিনা? অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে? এখান থেকে ঢাকা যান না আপনারা? আনতা মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দিবেন। যদি জুলুমের শিকার হন, মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্নাহ, দোয়া করাও সুন্নাহ। বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন। রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আমি আরেকজনের জন্য করব কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না? নেই না। অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে দাও। মা মিন মুসলিম ইয়াদউ লিআখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালা আল মালাক ওয়ালাকা বিমিসলিন। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই, তুমি তারে ধনী বানায় দাও। ফেরেশতারা তখন বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটানা ডর করি কওয়াজি সুবহানাল্লাহ। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ, তারে তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। তাই জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, আপনি মিস করলেন, ঠিক কি না? আরেক বর্ণনায় এসেছে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত। দোয়া যে করতেছেন এটাই ইবাদত। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই,
যখন মুসল্লায় দাঁড়াই, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the correct path। আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন, সোজা একটা টান, আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন। আল্লাহর হাবিব বললেন, ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওরা হাতছানি দেয়। আসো নাচের অনুষ্ঠানে আসো, গানের অনুষ্ঠানে আসো, মদের আড্ডাখানায় আসো, জুয়া খেলাতে আসো, ওইদিকে যাওয়া যাবে না। মুমিনের রাস্তাটা সোজা, এটা সিরাতুল মুস্তাকিম। এই রাস্তায় যদি একবার উঠে যান, ডানে বায়ে কোনো মোড় নাই, খালি চলবে, খালি চলবে, ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই। এই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি, আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য সালাতের মধ্যে দোয়া আসরা নেই। প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি, কিন্তু অর্থ বুঝি না। এর চাইতে দামি দোয়া হতে পারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। কি সুন্দর ইসলাম, হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম, কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আপনি ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। কার কথা? এক সাহাবী বললেন, নবী আমার ঘরে দুই ঘর। কয়টা? দুইটা মাত্র রুম। এক জামিল লাঠি নিয়ে ঘর থেকে বের হয়ে বলে, আতাইনা ওয়া কালাইনা ওয়া আমরাহু আসাইনা, আজকে মোহাম্মদের 12টা বাজিয়ে ছাড়াবো। এত সাহস মোহাম্মদ পায় থেকে? আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত বানায়, মোহাম্মদরে যেইখানে পাবো মোহাম্মদরে সাইজ করব। বিশ্বনবী ওনার সাথী আবু বকরকে নিয়ে মক্কার কাবা ঘরের এক পাশে বসে রয়েছেন। উম্মে জামিল লাঠি নিয়ে তেড়ে এসেছে বিশ্বনবীকে মারার জন্য। সাইয়েদনা আবু বকর বললেন, নবী আপনি দৌড়ে পালান, আপনার চাচি আপনারা অপমান করবে, হাজার হাজার মানুষের সামনে লাঠি পেটা করবে। বিশ্বনবী বললেন, আবু বকর চিন্তা করো না। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। বিশ্বনবীর চাচি এসে আবু বকরকে কয়, আবু বকর আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই, মুহাম্মদ কই? কিন্তু মোহাম্মদ পাশে বসা আছে না নাই? সে বিশ্বনবীর চাচির চোখটারে তাৎক্ষণিকের জন্য অন্ধ করে দিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। বিশ্বনবীর আল্লাহ ডেকে বলেন, ও নবী, বিপদে পড়ে যখন আপনি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন, কাফের যখন আপনারে আক্রমণ করতে আসে, আমি আপনার মাঝে আর কাফেরের মাঝে আল্লাহ নিজেই একটা পর্দা টেনে দেয়। উম্মে জামিলের চোখটাকে অন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। আবু বকর, মুহাম্মদ কই? আবু বকর বলে, আমি কেমনে কব, তুমি খুঁজো। বিশ্বনবী তাকায় আছে, আবু বকরকে দেখে, বিশ্বনবীরে দেখে না। এখন সুবহানাল্লাহ। বিশ্বনবীরে গালিগালাজ করতে করতে উম্মে জামিল চলে যায়। বিশ্বনবীরে বাঁচায় দেয় কে? তাফসিরের জগতে যাদের বিচরণ আছে, আপনারা একটা তাফসিরের নাম শুনবেন, তাফসিরে কুরতুবী। শুনেছেন? আল ইমাম আল কুরতুবী, কর্ডোবা, স্পেনের একটা শহরের নাম কর্ডোবা। এই কর্ডোবাকে আরবিতে বলে কুরতুবী। উনি কর্ডোবার লোক। মনসুর দুর্গে উনাকে জেলখানার ভিতরে ঢুকিয়েছে জালিম শাসক। যুগে যুগে জেলখানায় আলেমদেরকে ঢুকানোর এই সুন্নাত আছে না নাই? জোরে বলেন। আপনি হক কথা বললে আপনার জেলখানায় ঢুকতে হবে। আপনি মাটির নিচের কথা বলেন, আপনি জান্নাতের কথা বলেন, আপনি জাহান্নামের কথা বলেন, আপনি ওলিয়া উলিয়াদের কারামতের কথা বলেন, কেউ আপনারে ধমক দিব না, রক্ত চক্ষু দেখাবো না, জেল জরিমানার তো প্রশ্নই আসে না। চিল্লা এখন ঠিক কিনা? ইমাম কুরতুবীকে জেলে ঢুকানো হলো। যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে, চিরন্তন ঝুঁকানো হলো। উনি ছিলেন শক্তিশালী। উনি জেলখানার প্রাচীর ভেঙে আল্লাহর নামে বাঁচার জন্য দিলেন দৌড়। জালিম শাসক ও সেনাবাহিনী পাঠিয়েছে, ধরো ক্যাচিম। উনি পায়ে দৌড়ায়, জালিম বাদশার সৈনিকেরা অশ্বারোহী ঘোড়া দিয়ে পিছু ধাওয়া করে। সাইয়েদনা ইমাম কুরতুবী দৌড়াতে দৌড়াতে আর পারে না।
এবার তিনি আল্লাহর নাম নিয়ে পাহাড়ের গুহার নিচে আশ্রয় নিলেন আর পড়তে আরম্ভ করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। উনি ইয়াসিন পড়তে আরম্ভ করলেন। অশ্বারোহীরা অশ্ব থেকে ঘোড়া থেকে নেমে খুঁজতে আরম্ভ করলো। তার মাঝে আর সৈনিকদের মাঝে পর্দা নামিয়ে দিল কে? সৈনিকরা বলে এই জায়গায় তো নাম ছিল, এই পাহাড়ের পাশেই তো বসলো, কই গেল কই গেল, দেখা যায় না। এক সৈনিক বলে আমার পেশাব ধরছে, অন্যরাকে পেশাব কর। ওইটার দ্বারাই পেশাব করা শুরু করেছে। ইমাম কুরতুবী বর্ণনা করে ওর পেশাবের পানি আমার চোখে লাগে, আমার কানে লাগে, কিন্তু ও আমারে দেখে না। সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোরআন যদি আপনি বিপদে পড়ে পড়েন, শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে? বিশ্বনবী বিপদে পড়লেই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু মানুষ মরলে পড়ি বাংলাদেশে। মানুষ মরার দোয়া না এটা, না, এটা বিপদে পড়ার দোয়া। বিপদে পড়লেই আপনি কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা দোয়া পড়ি আমরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, বিজলি চমকাইলে। এটা ঠেড়া পড়ার দোয়া। কিসের দোয়া? ঠেড়া বুঝেন তো? নোয়াখালীর এলাকায় ঠেড়া হচ্ছে। কি হচ্ছে? ঠেড়া হচ্ছে দোয়া পর। তো এটা আসলে বজ্রপাতের ঠান্ডার, এটা দোয়া নয়। বিপদে পড়লেই মুমিন পড়ে ইন্না লিল্লাহি, বিপদে পড়লেই মুমিন পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ৭১ পাক হানাদার বাহিনী এদেশের লোকদের উপর অনেক অত্যাচার করেছে, বিশেষ করে হিন্দুদের উপর। হিন্দু পাইলেই গুলি করে মেরে ফেলতো। আর মাশাআল্লাহ এই দেশের সব হিন্দুরা ১৯৭১ সালে কালিমা পড়ে একেবারে টাটকা মুসলমান। পাকিস্তানিরা ধরলেই কয় আমি মুসলমান। এই যে শোনো কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক পাখানাদের বাহিনী এক বাঙালি মুসলমানকে ধরছে। বেটা তুই মুসলমান না হিন্দু? তো মুসলিম আর হিন্দু। বাঙালি কয় মুসলিম। আমি মুসলিম। কয় তাহলে কালিমা কো, সালে কালিমা বাতাও। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का কালিমা है। বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যাঁ। এটা মুসিবতের কালিমা, আমিও তো মুসিবতে। ৩ সৈনিক ৩ দিক দিয়ে বন্দুক ধরছে। আমার হুশ আছে কোন কালিমা কম আমি নিজে বিলাইছি। এই জন্য বিপদে পড়লে আমরা একজনকে ডাকবো, তিনি কে? বিপদে পড়লে সূরা ইয়াসিন পড়বেন। কিন্তু সূরা ইয়াসিন না পড়তে পারলে ডাকাতরা ঠিকই সাইজ করে দিবে। জোরে কোন ঠিক কিনা? ওই কোরআন আজও আছে না নাই? এই কোরআনকে ভালোবাসেন তো? ভাল লাগে? এই কোরআনের মায়া লাগে? লাগে লাগে লাগে। পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বইটার নাম কি? জোরে বলেন। দ্য বেস্ট সেলার বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড, কোরআনে মাজিদ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। ছাপাখানায় যেই বইটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে পৃথিবীতে, বইটার নাম কি? যেই বইটা সবচেয়ে বেশি বিনামূল্যে বিতরণ হয়েছে, বইটার নাম? আর যেই বইটার বিরুদ্ধে সবচেয়ে বেশি মন্দ কথা বলা হয়েছে, সেই বইটার নামও আল কোরআন। গোটা বিশ্বে আপনি অবাক হবেন, হাফেজে কোরআনের সংখ্যা ৭০ লাখেরও বেশি। আর আমার দেশের হাফেজে কোরআন বিশ্ব সেরা। হাফেজ জাকারিয়া, হাফেজ তারিক, নাজমুল সাকিব, ফজলে রাব্বি আদেল, এরা ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনে বসলে কোনো বিচারক এদেরকে প্রশ্ন করে আটকাতে পারে না। আগে বাংলাদেশকে চিনতো আমাদের পোশাকের কারণে, চিনতো আমাদের সেনাবাহিনীর কারণে, চিনতো আমাদের ২১শে ফেব্রুয়ারির কারণে, চিনতো আমাদের টঙ্গীর ইস্তেমার কারণে। এখন বাংলাদেশে চিনে আমাদের নাজমুল সাকিব, আমাদের হাফেজ জাকারিয়ার কারণে। চিল্লা এখন ঠিক কিনা? যে দেশে হাফেজে কোরআনের সম্মান নাই, ওই দেশে আর বিশ্ববিদ্যালয়ে হাফেজে কোরআন জন্মাবে না। ওই দেশে জন্মাবে ডাকাত, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, নেতা খাতা। ওই দেশে জন্মাবে এরশাদ শিকদার। ওই দেশে জন্মাবে বদরুলের মতো লোক যারা খাদিজারে কোপাবে। ওই দেশে জন্মাবে পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর। যে দেশে কোরআনের মর্যাদা নাই, এদেশের মেয়েগুলো হবে তসলিমা নাসরিনের উত্তরসূরি। ওই দেশে মা খাদিজার মতো মেয়ে জন্মাবে না। ওই দেশে ফাতেমার মতো মেয়ে জন্মাবে না। ওই দেশে জন্মাবে ঐশী, যারা রামদা দিয়ে মায়েরও কোপায়, বাবারও কোপায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বাঁচতে হলে যে কিতাবটার দিকে ফিরে আসতে হবে, কি নাম? চিল্লায় বলেন। কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। প্রেসক্রিপশন নিতে হবে কোত্থেকে? জোরে বলেন।
কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজটাকে সুন্দর করা যাবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন নেবেন, কি নেবেন? কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন শুদ্ধ হবে না, সমাজটা শুদ্ধ হবে না, দেশটা দুর্নীতিমুক্ত হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন নিলে এদেশে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, হত্যা গুম থাকবে না, বিচারের নামে প্রহসন থাকবে না, স্কাইপি কেলেঙ্কারি থাকবে না, সুদ থাকবে না, ইফটিজিং থাকবে না, 31st নাইটে কোনো মেয়ে ধর্ষিতা হবে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি। সব সমস্যার সমাধান হিসেবে কোরআনকে পাঠিয়েছে কে? যত ভেজালে ঝামেলায় সমস্যায় আমরা বলি সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে। ঠিক না? এই কোরআনের পথটা সোজা, কোনো বাঁকাতারা নাই, কোনো চৌমুহনী নাই, কোনো স্টপেজ নাই, ডানে বাঁয়ে কোনো মোড় নাই, স্ট্রেট ফরওয়ার্ড। এই সিরাতুল মুস্তাকিম কোরআনের পথে যদি একবার কোরআনের হাইওয়েতে উঠে যেতে পারেন, এই হাইওয়েতে আপনি উঠবেন দুনিয়াতে আর বের হয়ে যাবেন জান্নাতুল ফেরদাউস দিয়ে। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? সবাই রাজি আছেন? এই জন্য কোরআনের বিরুদ্ধে যারা থাকবে ওদের কোনো লাভ হবে? কোরআনের বিরুদ্ধাচরণ করে এর আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে? এই কোরআনের ভেতরে কোনো ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? থাকবে কেমনে? কারণ পাঠাইছে কে? জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল, দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন কিতাব যে একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, একটাও সংশয় নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ব্রিটিশরা 200 বছরের পরাধীনতার জিনজির আমাদেরকে পড়ালো। চলে যাওয়ার আগে তারা চাইলো ভারতবর্ষ থেকে কোরআন দূর করবে, কিন্তু কেমন করে করবে? 11 সদস্যের একটা কমিটি রেখে গেল। দেখো, হাউ টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। 11 সদস্যের কমিটি রিপোর্ট করলো, ভারতবর্ষ থেকে কোরআন দূর করতে চাইলে ভারতে যত কোরআন আছে সব কোরআন আগুন দিয়ে জ্বালায় দেন। বুঝে শুনে উত্তর দিবেন। কোরআনের এই যত কপি সুলাইমানিয়া বুক হাউসে আছে, বাংলাদেশে যত পাবলিকেশনসে আছে, পাকিস্তানে আর ইন্ডিয়াতে আছে, সবগুলো কপি একসাথে আগুন দিয়ে জ্বালাই দিলে কোরআন শেষ। শেষ না? আমার হাফেজদের কলিজায় কোরআন আছে না নাই? আছে। ওদের রিপোর্টটা ঠিক কিনা দেখার জন্য 33 সদস্যের আরেকটা কমিটি পাঠালো ইংল্যান্ড থেকে। ওরা ভারতে 3 মাস থেকে রিপোর্ট করলো, দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ছিল ভুল। Because the people of Indian subcontinent, they don't just write down the Quran in the blank pages, they memorize the Quran in their heart. ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা কোরআনকে সাদা কাগজের প্রিন্টে শুধু ছাপায়া লিখে রাখে না, তারা তাদের সিনার মধ্যে কোরআন হেফজ করে রাখে। চিল্লা এখন ঠিকই না? ভারতবর্ষ থেকে যদি কোরআন দূর করতে হয়, আমার হাফেজে কোরআনদের গলা কেটে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে, তা না হলে বিশ্ব থেকে কোরআন দূর করা যাবে না। চিল্লা এখন ঠিকই না? আপনি আগুন জ্বালায় দিতে পারেন, কিন্তু আমাদের হাফেজদের কলিজার ভেতরে কোরআনকে সংরক্ষণ করে দিয়েছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাযিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, ডক্টর মরিস বুকাইলি ছিলেন মমি স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন। 1980 সালে মক্কা শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল। সেখানে কনফারেন্সে যোগদান করে আরব অনেক শায়েখদের সাথে তিনি পরিচিত হয়েছেন। সেখানে তিনি শুনেছেন আরব শায়েখরা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নাই, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, পারলে ভুল বের করে দেখাও। মরিস বুকাইলি কনফারেন্স শেষে ফ্রান্সে এসে বলে, কি বলে? পৃথিবীর সব বইয়ে ভুল আছে, আমার বাইবেলের ভিতরেও কত গোজামিল, আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই। আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়বো, কিন্তু ভুল ধরার জন্য খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা। কোন ভাষায়? কথা বলেন, আরো জোরে বলেন। আরবি ভাষায়। সে তো আরবি বুঝছে না। ফোন করলো সৌদি আরবের এক প্রফেসরকে যে আমি প্রত্যেক সামারে 2 মাসের ছুটি পাই, প্রতি বছর আমি 2 মাস শেষে আরবি শিখতে চাই। সৌদি শায়েখ ভাবছে কোরআন বোঝার জন্য, আসলে বোঝার জন্য না। শিখতে চাই কেন? জোরে বলেন। ভুল ধরার জন্য। 5 বছর সে সৌদি আরবে এসে তার ছুটির সময়টা সে সৌদি আরবে কাটিয়ে 5 বছরে আরবি ভাষা শিখেছে। হেদায়েতের জন্য নয়,
ভুল ধরার জন্য। 5 বছর শেষ, এবার সে কোরআন খুলে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে সূরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে, এমন আরবি শিখছে। কিন্তু যতই পড়ে অবাক হয়, যতই পড়ে পাগল হয়ে যায়। সে বলে সাগর জলের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, এমব্রয়োলজির কথা, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বুটানি, হিউম্যান অ্যানাটমির কথা, কোনো কথাই তো কোরআনে আল্লাহ বাকি রাখে নাই। কোনো তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকেলি একটা ভুলও খুঁজে পায় নাই। কোন সুবহানাল্লাহ। সে কনভার্টেড মুসলিম হয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে নিজের নাম রেখে দিয়েছে সুলাইমান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআনের সাথে যারাই লাগে সম্মান বাড়ায় দেয় কে? জোরে বলেন কে? কোরআনের সাথে চেয়ার লাগালে চেয়ারের মর্যাদা বাড়ায় কে? কোরআনের সাথে টেবিল লাগলে টেবিলের মর্যাদা বাড়ায় কে? কোরআনের সাথে কাপড় লাগলে কাপড়ের মর্যাদা বাড়ায় কে? তো কোরআনের সাথে যদি আশরাফুল মাখলুকাত লাগে, তাদের মর্যাদা কি বাড়ে না? কোরআনের গিলাফ বানায় আমরা সবচেয়ে কম দামের কাপড় দিয়ে, ঠিক কিনা? আপনারা কি বলেন, চুষদার না গিলাফ? কোরআনের গিলাফ। যারা ব্লেজার পরেন, অনেকে ব্লেজার পরে আজকে এসেছেন, দামি কাপড় দিয়ে ব্লেজার হয় বাজারে 3000 টাকা গজ, ওই গজের কাপড় দিয়ে হয় ব্লেজার। আর বাজারে কোরআনের গিলাফের জন্য যায় বলে ট্যাকটন কাপড় দাও, 30 টাকা গজ, ঠিক কিনা? ব্লেজারের গজ 3000, কোরআনের গিলাফ 30 টাকা গজ। বাসায় ঢুকলেন, ঢুকে দেখেন আপনার দামি ব্লেজারের কাপড়টা নিচে পড়ে আছে, মনের অজান্তে আপনার পা লেগে গেল ব্লেজারের কাপড়ে। এই বাংলার জমিনে এমন কোনো আহাম্মক কি আছে নাকি ব্লেজার ধরে চুমু খাবে? আছে? ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন চান্দোলা বাজারের সবচেয়ে পুরাতন কাপড়, ট্যাকটন কাপড়ের 30 টাকা গজের ওই কাপড় দিয়ে, যেটা দিয়ে কোরআনের গিলাফ বানানো হয়েছে, ওই গিলাফটা জমিনে পড়ে আছে। মনের অজান্তে আপনার পা লেগে গেল গিলাফে। চুমু খাবো কি খাবো না? জোরে বলেন, খাবো কি খাবো না? এই কাপড়ে চুমা দেন কেন? এটা তো কম দামি, এটা তো ট্যাকটনের কাপড়। 3000 টাকা গজের কাপড়ে চুমা দেন নাই, 30 টাকা ট্যাকটনের কাপড়ের দামে তো বেড়ে গেল। এর মুআজিজাটা হচ্ছে কোরআনের মুআজিজা। ট্যাকটন কাপড় যদি কোরআনের সাথে লাগলে মর্যাদা বেড়ে যায়, আশরাফুল মাখলুকাত যদি কোরআনের সাথে লাগে, তার মর্যাদাকে আকাশচুম্বী করে দিবে কে? একজন মুফাসসির এই দেশে ছিল, যার মর্যাদা, যার সম্মান, যার জন্য ভালোবাসা 17 কোটি মানুষের হৃদয়ে হৃদয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা আর কিচ্ছু না, এটা আল্লাহর কোরআন। চিল্লায় এখন ঠিক কিনা? কোরআনকে শুনেছে, কোরআনকে বুঝেছে, কোরআনকে মেনেছে, কোরআনকে সিনায় ধরেছে, কোরআনের বাণীকে প্রচার করেছে। এজন্য গোটা বিশ্বের মানুষের অন্তরে ওই মুফাসসিরের সম্মান দিয়ে দিয়েছে কে? যেই কোরআন উনি মানার কারণে ওনার সম্মান এত বেশি, ওই কোরআন আজও আসরা নাই। এই কোরআন আমাদের প্রাণ, এই কোরআন আমাদের জান। এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক, আমরা চাই কি চাই না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল কোরআনের বিরুদ্ধে একটা আইনও বানালে ওই আইন আমরা মানব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই। রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহর দেখা। রব্বে করিম, বিশ্বনন্দিত সে মুফাসসিরের জন্য তোমার রহমতের ফয়সালা আমরা কামনা করছি। চিল্লায় পড়ে না আমিন? যারাই লাগবে তাদেরকেই আল্লাহ এরকম সম্মানের আসনে উঠাই দিবে। চিল্লায় এখন ঠিক কিনা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স, ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে। কয় মিনিট? চিল্লায় বলেন। ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা, গিয়েছে বাইবেল, ত্রিপিটক, দশাতীর, বেদ, পুরাণ, রামায়ণ, দীঘানিকায়া, ইয়াহবিস, সেকারডেটাল, টালমা, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআনও। কোন সুবহানাল্লাহ। চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে। যারা আগুনকে পূজা করে, অগ্নি উপাসক, আগুন দেখলে নমস্তে নমস্তে গায়, তারাও গিয়েছে। 10 মিনিট করে সময়। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা, ইন অর্ডার টু চেক হুইচ বুক, হুইচ রিসাইটেশন অফ দ্য হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার। কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে। 10 মিনিট করে সময়। সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েকরা, গুরুরা, ধর্মনানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে। বিচারকের সামনে 2টা বাটন, একটা গ্রিন বাটন, একটা রেড বাটন, একটা সবুজ বাতি, একটা লাল বাতি। আবৃত্তির সময় 10 মিনিট। চিল্লায় বলেন কয় মিনিট? সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ। প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা। 10 মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে, ওম নমো ভগবতী বাসুদেবায়। 10 মিনিট পড়েছে। পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে, সময় শেষ, নেমে গিয়েছে। এরপরে ডাকা হয়েছে ত্রিপিটক, বিনয় পিটক, সাম পিটক, অভিধর্ম পিটক মিলে 3টা পিটক। এটা বৌদ্ধ ভাইদের কিতাব। এরা বলে ওম শান্তি, ওম শান্তি। আসলে মিয়ানমারে ওরা যা করছে, ওদের বলা দরকার ওম অশান্তি, ওম অশান্তি।
ওরা বুদ্ধাং শরণম গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি পড়তে পড়তে 10 মিনিট শেষ, চলে গেল। এরপরে ডাকা হলো দশাতীর, দশাতীরের ওরাও পড়লো। এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব, পড়লো। জিন্দাবেস্তা পড়লো 10 মিনিট। এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে, তাকে ডাকা হলো টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর 10 মিনিটস। 10 মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন। উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল 10 মিনিটের জন্য। ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে, ইটালির রোমের মাঝখানে স্বায়ত্তশাসিত একটা আলাদা দেশ আছে। ওইখানে শুধু পোপরা থাকে, যারা বিয়ে টিয়ে না করে খ্রিস্টানদের ফাদার, প্রোটেস্টান্ট, অর্থোডক্স আর রোমান ক্যাথলিক, ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে। গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায়। তারা 10 মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে। এসেছে মিশরের কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ। যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয়, আধা মিনিট শ্বাস নেয়, আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয়, আবার পিছন থেকে টান দেয়। তাকে ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর 10 মিনিটস। মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার 10 মিনিট তেলাওয়াত করবে। কয় মিনিট? 10 মিনিট। উনি দাড়ি রাখেন না, ক্লিন শেভ, পাতলা একটা চাদর আর জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে। এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে টান দিয়েছে। সময় কয় মিনিট? উনি সূরা ফাতিহা পড়তে সময় নিয়ে নিয়েছে 13 মিনিট। সুবহানাল্লাহ। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ, কোরআন গেছে। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লালবাতি চাপে না। বিচারককে লালবাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আব্দুল বাসিদ কয় এই তো সুযোগ পাইছি আমি। বিচারক যেহেতু লালবাতি চাপে না, আমি আরেকটা সূরা ধরি। উনি কোরআনের সবচেয়ে সুন্দর সূরা সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর, দরদ, আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন। আল্লাহ। 15 মিনিট হয়ে যায়, বিচারক লালবাতি চাপে না। 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হয়ে যায়, লালবাতি চাপে না। এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে, এই ম্যান, What's the hell are you doing here? What's wrong with you? Why aren't you pressing the red button? লালবাতি চাপুস না কেন? ওরে ধাক্কা দেওয়ার পরে বিচারক ভূত দেখার মতো চমকে উঠছে। কি? আল্লাহ। হ্যাঁ, লালবাতি। আল্লাহ। অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান যখন ধাক্কা দিছে, Why aren't you pressing the red button? তুমি লালবাতি চাপো না কেন? হিমডি খেয়ে ওর সালাপ দিয়ে কি? হ্যাঁ, লালবাতি, নীলবাতি, কোন বাতি? কোন বাতি? হুশ নাই। ওর হুশ নিয়ে গেছে কে? আবার যখন আব্দুল বাসিদের তেলাওয়াতের দিকে তাকায় আবার বেহুশ। না পেরে বিচারক দাঁড়িয়ে বলে, ও আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ, কাম ফ্রম ইজিপ্ট, there is no time limit for you, recite as much as you wish. ও আব্দুল বাসিদ, আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। 40 মিনিট সময় ধরে ওটা মুসলিম বিশ্বের অহংকার, মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ গলার সব দরদার সুর উজাড় করে কনফারেন্স রুমে সূরা আর রহমান তেলাওয়াত করলেন। কনফারেন্স শেষ হলো। ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো 3টা। কয়টা? যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন, আন্তর্জাতিক আদালতে মামলা, সুইজারল্যান্ডের ডি হেগে মামলা। হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে। মাননীয় আদালত বলে, why made you partiality between the books? You have given to Bible 10 minutes. You have given to Srimata Bhagavata Gita 10 minutes. You have given to Tripitaka 10 minutes. Why have you given extra 30 minutes for Quran? সব ধর্মগ্রন্থরে 10 মিনিট দেওয়ার কথা, বাইবেল রে দিলি 10, শ্রীমত ভগবত গীতারে দিলি 10, ত্রিপিটকরে 10, কোরআন রে অতিরিক্ত 30 মিনিট, মানে আগের 10 আর 30 মিনিট 40 মিনিট দিলি কেন? বিচারক বলে, অনারেবল জাজ, আই হ্যাভ এ হাম্বল কোশ্চেন টু ইউ। মাননীয় আদালত, আমার একটা বিনয়ের প্রশ্ন আছে। আদালত তো টাসকি খেয়ে গেছে, কিরে আমার এবার প্রশ্ন করে কেন? বিচারক বলে, আমার প্রশ্ন হচ্ছে, বিচারক তো আমি নিজে হই নাই, জাজ তো আমারে আপনারাই বানাইছেন। আমি তো ওদেরকে 10 মিনিট দিছি, ঠিক কি না? আমি তো বাইবেলরে 10 মিনিট দিয়েছি। এর কারণ, যখন বাইবেল পড়তে এসেছে আমার হুশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমি সময়ের টাইম ধরে বসে আছি, আমার হিতাহিত জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম ওকে। 10 মিনিট শেষ, আমি রেড বাটনে চেপেছি, উনি নেমে গিয়েছে, বাইবেলকে ডেকেছি। বাইবেল শেষ, শ্রীমত ভগবত গীতাকে ডেকেছি। গীতা শেষ, ত্রিপিটককে ডেকেছি। কিন্তু এই মিশরের কারি আব্দুল বাসিদ জুব্বা একটা পরে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল, ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার হুঁশ নাই।
আমি কি সাগরের উপর, নাকি মহাশূন্যে, নাকি জমিনের অতল গহ্বরে? আমি কোথায় বসে আছি, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি নিজেই জানি না। আমার সময়ের কোনো জ্ঞান নাই, আমার হিতাহিত বুদ্ধি নাই। আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে, কাঁপুনি শুরু হয়েছে। মাননীয় আদালত, যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না, যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে, কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো, আমার হুঁশ সে কেড়ে নিল, আমি কিছুই বুঝতে পারছি না। যখন আমি আমার সাথে নাই, যখন আমার হুঁশ নাই, যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট, হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন, ইউ আনসার মি? কেমন করে আমি লাল বাতি চাপবো তুমি বলো। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না, ঠিক কিনা? পাগল খুন করলেও বিচার নাই, ঠিক কিনা? সে কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোনো বিচারই হয় নাই। বেকসুর খালাসের ব্যবস্থা এই বিচারককে করে দিয়েছে কে? এই জন্য ওই কোরআন পড়তে রাজি আছে মুসলমান, পড়তে রাজি আছে মুসলমান, ওই কোরআনের জন্য মরতে রাজি আছে মুসলমান। এটা হচ্ছে মহিমান্বিত কোরআন, এটা হচ্ছে সম্মানিত কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয় সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে বইটাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দিলেন, এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে আছে না নাই? আমরা এই কোরআনের ব্যাপারে খুব দুর্বল। তুমি আমারে গালি দাও, আমি কিছু বলবো না। আমার আব্বারে গালি দাও, কিছু বলবো না। আমার দলকে গালি দিলেও কিছু বলবো না। কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমরা মুসলমান কোরআন পাগল চিল্লা এখন, ঠিকই না? আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন বুকে নিয়ে মরতে চাই। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দুহা তুচু করে আল্লাহর দেখাও। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, এই কোরআনের শাফাত আমাদের নসিব করো। আল্লাহ বললেন, বল হুয়া কোরআনুম মাজিদ, এটা মহিমান্বিত কোরআন। বিলৌহে মাহফুজ, লৌহে মাহফুজে এই কোরআনের ঘর বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার রাব্বুল আলামিন বললেন, কিতাবটা এমন কিতাব, এই কিতাবের দিকে নজর করলে সওয়াব আছে না নাই? কি কিতাব? আঙ্গুল টানলেও সওয়াব, নজর দিলেও সওয়াব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ বললেন এই কিতাব পড়লে সওয়াব। বিশ্বনবী বলেন এই কিতাবের এক একটা অক্ষরে তেলাওয়াত করবা, 10টা করে নাকি তোমার আমলনামায় দিয়ে দিবে কে? আল্লাহ। আবার এই কিতাবের এক একটা আয়াত তুমি তেলাওয়াত করবা, তোমার জান্নাতের বিল্ডিংটারে উঁচা করে দিবে কে? মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, আল্লাহর কিতাব থেকে যে তেলাওয়াত করবে তার সওয়াব আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর সওয়াব হলো এক একটা অক্ষরের কারণে 10টা করে নাকি। সূরা বাকারার আলিফ লাম মিম যদি আপনি পড়েন, আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর নয়, তিনটা 3 অক্ষর, তিনটার জন্য 30 নেকি। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ বলবেন এক একটা আয়াত তেলাওয়াত কর, যতগুলো আয়াত দুনিয়ার বুকে তেলাওয়াত করেছিস তোর জান্নাতের বিল্ডিং হবে তত তলা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় স্কাই স্ক্রিপার হচ্ছে বুর্জুল খলিফা, সবচেয়ে বড় উঁচু বিল্ডিং। আপনার জান্নাতের বিল্ডিংটা এর চেয়ে অনেক গুণ উঁচু হবে। যতটা আয়াত আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার জান্নাতকে এক এক তলা উঁচু করে দিবে কে? এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব, আবার এই কিতাব ধরলে সওয়াব আছে না নাই? তবে ওযু ছাড়া ধরা যাবে। কোরআনকে যদি আপনি ওযু ছাড়া ধরতে যান, কোরআন বলবে খবরদার, বি কেয়ারফুল, ডোন্ট টাচ মি উইদাউট মেকিং ওযু, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। ওযু ছাড়া আমার আয়াতকে, আমার পৃষ্ঠাকে স্পর্শ করো না। চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া, পবিত্র হওয়া ছাড়া কোরআনকে ধরা যায় না। এজন্য কিতাব এমন কিতাব পড়লে সওয়াব হয়, এই কিতাব ধরলে সওয়াব হয়, এই কিতাব শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাবকে যারা পড়তে জানো না, তোমাদের সামনে যদি এই কিতাবের তেলাওয়াত হয়, খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তেলাওয়াত শোনো। এই তেলাওয়াত শোনার কারণে তোমাদের আমলনামায় সওয়াব দেয়া হবে, তোমাদের উপর রহমত নাজিল করবে কে? করতে পারেন না তো একটু শুনেন। মোবাইলের মধ্যে শাইখ আব্দুর রহমান সুদাইসির কোরআন তেলাওয়াত রেখে শুনবেন, শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে? প্রিয় ভাইয়েরা,
এই কোরআনের আয়াতকে মোবাইলের রিঙ্গার দেওয়া যায় না। এই মশলাটা জেনে নেন, কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না। ইসলামী সঙ্গীত হতে পারে, আরবি নাশিদ হতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেওয়া যায় না। কেননা আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে, কেটা আপ হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেওয়া যাবে না। আল্লাহ বললেন কোরআন এমন কিতাব, পড়লে সওয়াব, করলে সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই, মানলেও সওয়াব আছে না নাই। তবে যতটুকু আমার ভালো লাগে অতটুকু মানবো, যতটুকু মানলে আমার ফ্যামিলির জন্য সুবিধা ততটুকু মানবো, যতটুকু মানলে আমার দলের জন্য সুবিধা, নেতার জন্য সুবিধা, নেত্রীর জন্য সুবিধা, শুধু অতটুকু মানবো নাকি পুরোটা মানবো? আপনি যদি বলেন কোরআনের 30 পারা, আমি 29 পারাই মানি, 1 পারা মানি না, মুমিন না কাফের। এই কোরআনের 114 সূরা বললেন 110টা মানি, 4টা মানি না, মুমিন না কাফের। এই কোরআনে 6666 আয়াত বললেন 6665টা মানি, 1টা মানি না, মুমিন না কাফের। আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা। এই যদি তোমার নীতি হয়, চরিত্র হয়, তুমি মুমিন নও, তুমি কাফের। কার কথা? একদল আছে বেছে বেছে মানে, সহজ কথাগুলো মানে, নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা স্যুট করে ওইটা মানে। যেটাই নিজের বিরুদ্ধে চলে যায়, যেটাই নিজের বাপের বিরুদ্ধে যায়, নিজের দলের বিরুদ্ধে যায়, ওইটা মানতে চায় না। এরকম নামধারী মুসলমান আছে না নাই? একদল আছে নরমগুলা মানে, গরমগুলা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত মানে না, আছে না নাই? সুবিধাজনক কথাগুলা মানে, যেগুলা বললে ঝুঁকি আসবে, মায়ের আসবে, ঘুষি আসবে, ওইগুলা মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। অন্যায় বাধা দিবেন? রাজি আছেন নাকি দেখে মুখ বুজে সহ্য করবেন? বাধা দেওয়ার দরকার আছে না নাই? অন্যায় দেখতে দেখতে, শুনতে শুনতে, হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি। চিল্লা এখন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? নাকি কোরআনের শুধু অর্থনীতি, কোরআনের সমাজনীতি মানবেন, কোরআনের রাজনীতি মানা যাবে না? কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই? বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই? মদ যারা খেয়েছে মাইর দিয়েছে কি দেয় নাই? নামাজ যারা পড়ে নাই, 1 ওয়াক্ত নামাজের জন্য 5 বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না? আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না, 1 ওয়াক্ত নামাজ মিস হলে 5টা করে বেতের বাড়ি। বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পরে নামাজ না পড়লে বক্তার পিছনে 5 বেত আছে না নাই? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে আছে না নাই? আপনারা কইছেন, আমি কই নাই, আমার কোনো দোষ নাই। এই নিয়মটা যদি হতো, বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মা ইয়াযাউ বিস সুলতান লা ইয়াযাউ বিল কুরআন, আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা করান ওটা কোরআন দিয়েও করায় না। এজন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ করে যাব। মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করায় দিবে কে? আমরা সারা জীবনও ওয়াজ করে যেটা করতে পারবো না, ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। ঠিক না? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম মানা কঠিন না সহজ? সুবহানাল্লাহ করবেন না? কোন মুফতি যদি কখনো এমন ফতুয়া দেয় যে ফতুয়াটা মানাই যাচ্ছে না, এত কষ্ট, তাহলে বুঝবেন এই ফতুয়ায় ভেজাল আছে। কথা বলেন, মুফতি শুড রিভাইজ দ্য ফতুয়া অ্যাগেইন।
মুফতির আবার একটু পড়াশোনা করতে হবে, নতুন করে রিভাইজ দিয়ে ওনার ফতোয়াটা দেওয়া দরকার। কারণ ইসলামের এমন কোনো বিধান নাই যেটা মানতে কষ্ট হয়, কারণ ইসলাম মানা সহজ। চিৎকার করে বলেন ঠিক কিনা? সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজীকরণ এটা ইসলামের একটা সৌন্দর্য। অনেকে এত কঠিন করে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এমনি তাকানো যাবে না, অমনি খাওয়া যাবে না, তা আমি করবো কি? কিচ্ছু করা যাবে না তো করবো কি? ওইটা বল। সহজ, ইসলাম হচ্ছে সহজ। আর দিন ও ইউসরুন লা উসরাফি, দিন সহজ, এর মধ্যে কাঠিন্যতা নেই। কত সহজ দেখেন। আওয়াজ করে উত্তর দেন তো, দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, বসে পড়লে কবুল করবে কে? বসে পড়তে পারে না, শুয়ে পড়লে কবুল করবে কে? তাহলে কঠিন না সহজ? অজু করে নামাজ পড়া ফরজ, অজু করতে পারে না, তায়াম্মুম করে পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহর দেয়া কি? কথা কন। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। এখন আমরা মোহরানা দেই না, যৌতুক খাই। কথা কন। মানে উল্টা করে ফেলছি আর কি। আমরা দিমু, এখন হেতিরা দেয় আঙ্গরে। আছে না নাই? কত বড় ডাকাত, নির্লজ্জ। মেয়েটাকে তোমার হাতে দিল, মানে বাবা তার কলিজা ছিঁড়ে তোমার হাতে দিল। আর কি চাও? কলিজাই তো নিয়ে গেছো তুমি মিয়া। এই ডাকাতি বন্ধ করেন, এই ডাকাতদেরকে বয়কট করেন, এই সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে আন্দোলনে দাঁড়াও। যৌতুক হারাম, আর মোহরকে ফরজ করলো কে? টাকা দিয়ে মোহর দিতে হবে, সম্পদ দিয়ে মোহর দিতে হবে। এখন মোহর যদি দিতে না পারেন, বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বলে, রাসূলুল্লাহ বিয়ে করব, মোহর আছে? কয় না। কি আছে? কয় কিচ্ছু নাই। কিচ্ছু নাই মানে? কয় এই তল্লাতে আমার সে গরিব কেউ নাই, তাহলে বিয়ে করবা কেন? সাহাবী বলে, বয়স তো বসে থাকে না। বিষ্ণু বলেন, হ তা তো কথা ঠিক, তো কি করা যায়? তুমি কোরআন পারো? পারি। আর এক মহিলা সাহাবীকে বলল, আমার কাছে ভালো পাত্র আছে, বিয়ে করবে? করব। তুমি কোরআন পারো? কয় না, পারি না। দুজনকে বিয়ে পড়াই দিলেন। আর মেয়েকে বললেন, মা তোমার স্বামীর সম্পদ দিয়ে মোহরানা দেওয়ার ক্ষমতা নাই, তুমি কোরআন পারো না, তোমার হাজবেন্ড মাশাআল্লাহ কোরআন পড়ে, সে তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়ে দিবে, এটাই তোমার বিয়ের মোহর। কঠিন না সহজ? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ কঠিন চায় না, আল্লাহ সহজ চায়। এজন্য যারা ইসলাম বুঝাতে যে কঠিন কঠিন বিষয় আপনাদের উপর চাপায়, বুঝবেন এটা মদিনার ইসলাম নয়, বুঝবেন এটা আল্লাহর পাঠানো ইসলাম নয়। মুআজ ইবনে জাবালকে বিশ্বনবী এক জায়গার ইমাম বানালেন। উনি ওইখানে ইমামতির সুযোগ পেয়ে মাগরিব আর এশার সালাতে লম্বা লম্বা কেরাত পড়ে, বুখারীর বর্ণনা। আর ওই এলাকার মুসল্লিরা হচ্ছে কৃষক মুসল্লি, খেজুর বাগানে কাজ করে। তো এরা খেজুর বাগানে কাজ করে হাত পাও ধুয়ে মাগরিবের নামাজে যখন আসছে, আয়েশা দেখে সূরা বাকারা দিয়া ধরছে। কোন সূরা দিয়ে? কোরআনের সবচেয়ে ছোট সূরা, তাই না? তো কতক্ষণ দাঁড়ায় থাকবে এরা? এরা তো দাঁড়ায় থাকতে পারে না। নামাজ টামাজ থুইয়া দিছে দৌড়। নিজেরা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম পাঠাইছেন, দেখেন আমরা হইতেছি কৃষক সাহাবী, খেজুর বাগানে কাজ করি, আর ইমাম সাহেব ধরছে মাগরিবে সূরা বাকারা, এশার সালাতে সূরা আলী ইমরান। বিশ্বনবী রেগে গেলেন, মুআজ ইবনে জাবালকে ডেকে পাঠালেন। বিশ্বনবী রেগে ওনাকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআজ, মুআজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এলাকায় ইমাম বানাইছিলাম? তুমি কি ফিতনা তৈরি করছো? খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে ইসলামকে প্রকাশ করবা, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে দিনের দিকে ডাইকো, দিন থেকে ভাগাইও না। আমরা মানুষকে দিন থেকে ভাগাই, আমরা এমন এমন ভাবে দিনকে প্রকাশ করি আর প্রচার করি, মানুষ দিনের কথা শুনলে দেয় দৌড়, ওই সাহাবাদের মতো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম মানে কঠিন না সহজ? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে কথা বলছেন। ইন দ্য মিন টাইম এক বেদুইন, মানে আরবি লোক, সভ্যতার ছিটে ফোটা সে দেখে নাই, বেদুইন লোক ওট নিয়ে মসজিদে নববীর দরজা খুললা মসজিদের ভিতরে ওট লয়ে ঢুকছে। শুনতেছেন? এরপর মসজিদে নবীর পিলারে ওট বেঁধে মসজিদে নবীর মাঝখানে পেশাব করতে বসছে। ওমরে ফারুক এরকম করতেছে, দাঁড়া তোর পেশাব করা দেখাইতেছি আজকে। অন্যান্য সাহাবারাও রেগে গেলেন, ওকে মারবেন, চারদিক দিয়ে ঘেরাও দিচ্ছে। বিশ্বনবী সবাই ডেকে আনলে, এই এদিকে আসো, ওর কাম সারতে দাও, আগে ওর কাজ সারতে দাও।
কারণ কত বড় ফিলোসোফার ছিলেন আমার নবী। পেশাব পায়খানার মাঝখানে কাউরে ধমক দিল, ওর পেশাব যদি আটকে যায় ওর এত বড় রোগ হবে, এটা অপারেশন ছাড়া বাঁচানো যাবে না। এজন্য টয়লেটে কেউ ঢুকলে আপনি দরজায় জোরে আঘাত করবেন না, চিৎকার করে ডাকবেন না। আগে তার ইউরিনটা পাস করতে দেন, তার ওয়াশরুম ক্লিয়ার করতে দেন। কি করবেন? কাশি দিবেন। আপনারও টয়লেটে যাওয়া দরকার, কিন্তু বাইরে না, ভিতর থেকে। কি করবেন? এরকম কাশি দিবেন, অথবা পায়চারা করেন, সহনীয় আওয়াজ করেন, যাতে সে বুঝে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, হি ইজ ইন ডেঞ্জার, হি ইজ ইন ডেঞ্জার। যে কোনো সময় কাম সারা দিতে পারে, তো তাকেও সুযোগ করে দেন। কিন্তু ওয়াশরুম সারার সময় জোরে কাউকে ডাকা যায় না। বিশ্বনবী এটাই করলেন, বললেন এই ডেকো না, এদিকে আসো, কাজ সারতে দাও। তিনি বেদুইনকে ইচ্ছে মতো পেশাব করতে দিলেন। পেশাব শেষে বিশ্বনবী বললেন, এবার পেশাবের উপর সিজলাম মিন মা, এক বালতি পানি ঢেলে দাও। পানি ঢেলে দিলেন। বেচারা মনের আনন্দে পেশাব কইরা বের হয়ে যাইতেছে। বিশ্বনবী ডাক দিলেন, ইয়া আরাবি, দাঁড়াও। দাঁড়ালো। সে বলল, তুমি যেখানে পেশাব করছো এই জায়গাটা কি জানো? কয় না, জানি না। কয় এটা আমাদের ইবাদতগাহ, এখানে আমরা আমাদের রবরে ডাকি, আমাদের স্রষ্টার জিকির চলে এখানে, তুমি এই জায়গায় পেশাব করেছো। সে তো অবাক, কিরে আমি এদের ইবাদতগাতে পেশাব করছি আর আমার সাথে এরকম মিষ্টি আলা? আমরা তো এরকম কেউ করলে ওর 12টা বাজায় দিতাম। বিশ্বনবী বললেন, এই কাজটা তোমার ঠিক হয়নি, এটা আমাদের পবিত্র জায়গা। বিশ্বনবীর এই সুন্দর আচরণ দেখে সে বলে, আপনি কে? বিশ্বনবী বললেন, আমি এই জামানার এবং আখিরি জামানার পয়গম্বর, আমার কাছে ওহী আসে, আমি সব নবীর সেরা নবী। সে বলল, তাহলে আর দেরি কেন, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর। এভাবে ইসলাম প্রচারিত হয়েছে। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ইসলামের পদ্ধতি, ঠিক কিনা? কয়টা গেল? হ্যাঁ, 5টা। থাক আজকে। হ্যাঁ, শুনবেন? আচ্ছা, 6 নম্বর হচ্ছে দ্বীনুল ফিতরা, মানে ন্যাচারাল রিলিজিয়ন, ন্যাচারাল ইনস্টিংক্ট। এই ধর্মটা স্বভাব সুলভ ধর্ম, পরিবেশ সুলভ ধর্ম, রুচিসম্মত ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। এই ধর্মের এমন কোনো নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না, পরিবেশের সাথে যাবে না, বেখাপ্পা বেমানান, এমন কোনো নিয়ম আছে? কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আছে না নাই? খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে চুবায় রাখে, ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে চুবায় রাখলে ওর সব গুনাহ মাফ হয়ে যায়। এটা কি মাথায় ধরে? ধরে না। হিন্দু ধর্মে, হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, বুঝানোর জন্য। প্রক্রিয়াটা, একটা প্রথা ছিল সতী দাহ প্রথা হিন্দু ধর্মের। মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে শ্মশানে মৃত লাশকে ওরা পোড়ায় না। ওদের একটা নিয়ম ছিল, স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো। এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব নাই, পোড়ানো হয়েছে তাদেরকে। রাজা রামমোহন রায়, নাম শুনছেন? উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন, সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন। তো এই যে ওদের নিয়মটা, এটা মাথায় ধরে? স্বামী মরছে তো বউরে মারবি কে? কথা বলেন। আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে, কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে, গোমূত্র পান করতে হয়। কি মূত্র? গোমূত্র পান করতে হয়। আচ্ছা, এই যে গরুর পেশাব খাওয়ার এটা কি আপনার রুচিতে যাবে? এটা কি আপনার